ফিলিস্তিনি লেখক, কবি ও সাহিত্যিক মুসাব আবু তোহা পুলিৎজার পুরস্কার জিতেছেন। তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো হত্যা ও ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন। তার প্রবন্ধগুলো গভীর অনুসন্ধানী প্রতিবেদন হলেও ব্যক্তিগত স্মৃতিকথা মিশেলে সেগুলো উপস্থাপন করেছেন তিনি, যা ফিলিস্তিনি জনগণের যুদ্ধকালীন অভিজ্ঞতা জীবন্ত করে তুলেছে। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। এ কারণে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী দ্য নিউ ইয়র্কে প্রকাশিত একাধিক প্রবন্ধের জন্য আবু তোহা সাংবাদিকতার নোবেল নামে খ্যাত সম্মানজনক পুরস্কার পেয়েছেন। ৫ মে পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু তোহা লিখেছেন, কমেন্টারির জন্য আমি এইমাত্র পুলিৎজার পুরস্কার জিতেছি। এটি আশার বার্তা হয়ে উঠুক, এটি একটি গল্প হোক। তিনি লিখেছেন, ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় ইসরায়েলের এক হামলায় আল আরি নিহত হন। আল আরির লেখা শেষ কবিতার শিরোনাম ছিল, যদি আমাকে মরতেই হয় তবে এটি একটি গল্প হোক। ধারণা করা হচ্ছে আবু তোহা সম্ভবত আরেক ফিলিস্তিনি কবি রেফাত আল আরির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেছেন। গত বছর আল জাজিরার পডকাস্টে আবু তোহা বলেছিলেন, গাজায় মানুষের পাশে দাঁড়াতে না পারার অনুভূতি ধ্বংসাত্মক। তিনি আরও বলেছিলেন, কল্পনা করুন, একসময় আপনি আপনার বাবা মা, ভাই বোন ও সন্তানদের সঙ্গে গাজার একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। আপনি কাউকে রক্ষা করতে পারছেন না, তাদের কোনো খাবার, পানি কিংবা ওষুধ দিতে পারছেন না। অথচ এখন আপনি যুক্তরাষ্ট্রে, সেই দেশে আছেন যে দেশ এই গণহত্যার পৃষ্ঠপোষকতা করছে। এটি খুবই হৃদয় বিদারক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডানপন্থী কয়েকটি দল আবু তোহাকে সে দেশ থেকে বিতাড়িত করার দাবি তুলেছে। নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে গত কয়েক মাসে তোহা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি অনুষ্ঠানও বাতিল করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করায় বার্তা সংস্থা রয়টার্স এবছর পুলিৎজার পুরস্কার পেয়েছে। ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। নিউ ইয়র্ক টাইমস এবার 4টি শাখায় পুলিৎজার জিতেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।